অবরুদ্ধ গাজায় গেল ৩ দিনে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়। এদিকে সিরিয়ার তুর্কিপন্থী ও কুর্দি বিদ্রোহীদের সংঘর্ষে শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের স্থাপনা লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনি নিধনে নতুন বছরে গাজা ভূখণ্ডে হামলার গতি বাড়িয়েছে ইসরায়েল। গত ৩ দিনে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শতাধিক বিমান হামলা চালিয়ে নতুন ৮৮ সহ অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে প্রাণহানি ৪৫,৮০০ আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,০৯,০০০। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ও কুর্দি বাহিনীর মধ্যে লড়াইয়ে শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। এদের মধ্যে তুর্কি সমর্থিত গোষ্ঠীর ৮৫ সদস্য ও কুর্দি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের ১৬ সদস্য রয়েছেন। এমন তথ্য জানায় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সাদা অঞ্চলের উত্তরে হুতিদের ১৩টি অঞ্চলে অন্তত ৩৬টি অবকাঠামোতে হামলা চালানো হয়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এর জবাব দিতেই ইয়েমেনের একাধিক অঞ্চলে বিভিন্ন সময় হামলা চালায় পশ্চিমা দেশ দুটি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।